হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ সানডে মানেই ফান্ডে, বাট সেটা আর ফান্ডে আমার কাছে নেই। তো দেখো, আসার পথে কত নার্সারি, পরপর সারি সারি নার্সারি দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি যেই ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম আজকে, সেই ব্যাগটার ফিতে কেটে গেছে। তো সামান্য একটা জলের বোতল ছিল, সেই ওয়েটটাও ব্যাগটা নিতে পারেনি। তো বাসে করে যাচ্ছিলাম, ফিতেটা কেটে ব্যাগটা বাসে করে যেতাম না, বাট টোটোতে উঠলে এতটা সময় ওয়েট করতে হয় কি আর বলবো। আর আমাদের আজকে বেরোতেও দেরি হয়ে গেছিলো, তার জন্যই বাসে করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। আসার সময় টোটো করে এসেছিলাম, আসার সময় কোনো চাপ ছিল না, যখন হোক বাড়ি পৌঁছালেই হলো। তো আসার সময় একটু মিষ্টি এনেছিলাম পুজোর জন্য, ঠাকুরের জন্য। তো তো আজকে লাঞ্চের জন্য ছিল ভেন্ডি পোস্ত দিয়ে করেছিল, মোচার তরকারি ছিল, আর কি কোপ্তা না কি ছিল, যেটা আমার একদমই পছন্দ হয়নি। তো তারপরে আমি নেল কাটার নিয়ে বসে পড়েছি। আর কিছু কিছু মেয়ের কাছে ব্রেকআপের থেকেও হয়তো এটা বেশি কষ্টকর, তাই জন্য তো বলে সময় থাকতে থাকতে যত্ন নেওয়া দরকার। যে জিনিসটা তোমার ক্ষতি করছে বা খারাপ হচ্ছে, সে জিনিসটা না রাখাই ভালো। প্রথমে হয়তো একটু কষ্ট হবে, বাট ওই যে পুরাতনের মায়া না ত্যাগ করলে নতুনকে জায়গা দেবে কি করে। আর পুরাতন জিনিসটা যখন তোমার ক্ষতি করছে, সেটা তো মায়া ত্যাগ করতেই হবে না। তবে হ্যাঁ, কথাগুলো কিন্তু নখের জন্য ছিল না। আর এখানে দেখো, আমরা গামছা পেতে গাছের নিচে দাঁড়িয়েছিলাম ঠিকই, বাট গামছার উপরে একটাও ফার্স্টের দিকে পড়ছিল না জামরুল। আসলে এখন চারিদিকে সিমেন্টের রাস্তা তো, আর এখানে পড়লেই জামরুলগুলো থেতো হয়ে যাবে, তার জন্যই গামছা পেতে গাছের নিচে এভাবে দাঁড়িয়ে